কার্বারিল গ্রুপের কীটনাশকটি স্প্রে করে দেন, তাহলে সঙ্গে সঙ্গে এই রেড পাম্পকিন বিটল, এই যে লিপ মাইনর এবং সঙ্গে যদি 2-1টি থ্রিপসও থাকে সেটাও মারা যাবে। এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, প্রাণের কৃষির পক্ষ থেকে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। বন্ধুরা, তরমুজ খেতে চারা প্রথম যখন গজায়, এই গজানোর পর প্রথম কোন পোকাটি আসে বলতে পারেন? চারা যখন মাটি ভেদ করে উপরে উঠে আসে জাস্ট প্রথমবারের মতো, তখন কোন পোকার আবির্ভাব হয় তরমুজ খেতে? তরমুজ ক্ষেতের ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু পোকা আছে, তো এই পোকা নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে কথা বলবো। প্রথমে দেখবেন যে লাল একটি পোকা, এই পোকাগুলো আপনার তরমুজের পাতা একেবারে খেয়ে ফেলছে, কখনো গোল করে, কখনো বা এক পাশ দিয়ে। এই পোকাগুলো পুত্তলি অবস্থায় কিন্তু মাটির নিচেতেই থাকে। তো পুত্তলি বলতে এখানে বোঝায় যে পুতুলের মতো একটা অবস্থা, তখন সে নড়তে চড়তে পারে না। যখন ডিমগুলো ফোটে, ডিমগুলো ফোটার পরের যে ধাপটি, মনে করেন একটি পোকার ডিম যখন ফুটে যাবে, ফোটার পরের যে ধাপটি সেটিকেই বলে পুত্তলি। তো পুত্তলি অবস্থায় এরা মাটিতেই বাস করে, মাটির নিচেই থাকে, মাটির ফাটলের ভিতরে থাকে। জাস্ট আমাদের তরমুজের জমিটা তো শুকনো লাগে, তো এখানে তো আমাদের সেচ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তো মোটামুটি যখন এই চারাগুলো যখন গজিয়ে উপরে আসে, জাস্ট তারপর যখন তারা পূর্ণাঙ্গ হয়, এই পূর্ণাঙ্গ পোকাগুলো তরমুজ গাছের পাতাগুলো কুকড়ে কুকড়ে খায় বা এক পাশে খায়, কখনো গোল করে খায়। জাস্ট এইরকম, মানে আমি যে আপনাদের সামনে বলতেছি, আমার কথাগুলো আপনারা বুঝতে পারলেই হলো। লাল একটি পোকা, পোকাটির নাম কেউ জোনাকি পোকাও বলে, আবার কেউ বউ পোকাও বলে, এবং বইয়ের ভাষায় বলে এটি রেড পাম্পকিন বিটল। তো এই রেড পাম্পকিন বিটল আপনি কিভাবে দমন করতে পারেন? তো একেবারে সিম্পল এবং সহজ একটি কাজ। এই রেড পাম্পকিন বিটল দমনের জন্য সব থেকে ভালো হয় কার্বারিল গ্রুপের যে কোনো একটি কীটনাশক। আরও একবার বলি, কার্বারিল গ্রুপের যে কোনো একটি কীটনাশক। তো অতীতে আমরা ব্যবহার করতাম 7 পাউডার, তো বাইরের এই কীটনাশকটি এখন পাওয়া যায় না। তো বর্তমান সময়ে আপনারা মিমপেক্সের কোবারিল আপনারা কিনতে পারেন, এবং কোবারিল যদি হাতের কাছে না পান, তাহলে শুধু এই কার্বারিল গ্রুপের যে কোনো একটি কীটনাশক হলেই হবে। পার লিটার জলে 2 গ্রাম হারে, পার লিটার জলে 2 গ্রাম হারে সুন্দরভাবে আপনার গাছটি ভিজিয়ে স্প্রে করে দিয়ে যাবেন। লিপ মাইনর একটা পোকা আছে, মনে করেন দেখবেন যে ট্রেনের মতো এরকম পাতার ভিতর দিয়ে মনে করেন একটা সুড়ঙ্গ করে চলে গেছে, সুড়ঙ্গটি সাদা হয়ে গেছে। এখন আমি আপনাদের এই মুহূর্তে দেখাতে পারছি না, যখন ব্যাপকভাবে তরমুজের চারা রোপণ হয়ে যাবে তখন আমি দেখাতে পারবো। তো আমি বলছি, আপনারা বুঝে নেন। তো এই পোকাটিও বেশটা ক্ষতিকর। সঙ্গে সঙ্গে আপনি যদি এই কার্বারিল গ্রুপের কীটনাশকটি স্প্রে করে দেন, তাহলে সঙ্গে সঙ্গে এই রেড পাম্পকিন বিটল এবং এই যে লিপ মাইনর এবং সঙ্গে যদি 2-1টি থ্রিপসও থাকে সেটাও মারা যাবে। তো জাস্ট সবশেষে বলবো যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং তরমুজ বিষয়ক আরও নতুন নতুন ভিডিও পেতে প্রাণের কৃষির সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।